বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক গরম আর দুপুরের টাইমে হঠাৎ করে আমার তরমুজের জুস খাইতে মন চাচ্ছিল। তো আমি তরমুজ, ব্লিন্ডার আর যে উপকরণ লাগবে সব নিয়ে বাইরে চলে আসলাম। আসার পরে তরমুজটা কাটলাম, কেটে চামচ দিয়ে এর থেকে বের করে আমি ব্লিন্ডারের মধ্যে রাখতেছিলাম। তো অনেক গরম, সো আমার যখন যেটা মন চায় সেটাই করে ফেলি। আর যেহেতু অনেক গরম, সো নিজের হাতে কিছু একটা করে খাওয়া এটা অনেক মজা এবং আরামদায়ক। তো আমি প্রথমেই তরমুজটা কেটে ফেলি, কাটার পরে এগুলা থেকে তরমুজগুলা বের করতেছিলাম, করে করে ব্লেন্ডারের ভিতর রাখতেছিলাম। তো তরমুজগুলো সব বের করা হয়ে গেলে এরপরে আমি বিশুদ্ধ পানি, যেগুলো ফ্রিজিং করার ঠান্ডা নর্মাল রাখা ছিল, এগুলো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি চিনিও নিয়ে আসছিলাম। তো পরিমাণ মতো, যেরকম মিষ্টি খাবো, সো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এর ভিতর। তো বন্ধুরা, এটা করতে আমার খুবই আনন্দ লাগে। আমি যখন যেটা মন চায় আমি তখন সেটা ইনস্ট্যান্ট করে ফেলি। এটা আমার একটা ছোটবেলার অভ্যাস। তো আমি চিনিটা দেওয়া হওয়ার পরে লবণ দিয়ে নিছিলাম পরিমাণ মতো। তো এরকম একটি সুন্দর পরিবেশে আমি আমাদের বাড়িতে বসে তরমুজের জুস বানাচ্ছি। এটা আসলে আমার জন্য অনেক আনন্দদায়ক এবং আমার খুবই ভালো লাগে এগুলা করতে। তো আমি মানে কি বলবো, আসলে ছোটবেলা থেকে এমনটা। এরপরে সব কিছু দেওয়ার পরে ব্লেন্ডারটা স্টার্ট দিয়ে দিলাম, দেওয়ার পরে এগুলা মিক্স হয়ে যাচ্ছিল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এগুলা ব্লেন্ডিং হওয়ার পরে প্রস্তুত হয়ে যাবে আমার তরমুজের জুস। তো যেহেতু হঠাৎ করে খাইতে মন চাচ্ছিল আর আমি হঠাৎ করেই করে ফেললাম। এরপরে হয়ে গেল আমার ব্লেন্ডার করা হওয়ার পরে আমি একটি গ্লাসও নিয়ে আসছিলাম। তো আমি গ্লাসে করে ঢালতেছিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর নিজে হাতে তৈরি জুস, জানি না কেমন হয়েছে, কিন্তু নিজের হাতের যে কোনো জিনিসই সব থেকে সেরা। আর এরকম দুপুর বেলায় গরমের সময় নিজের হাতের তৈরি এক গ্লাস তরমুজের জুস, এটা অমৃতের মতোই স্বাদ।